নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। যে যেখানে আছো সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও আছি সবার পাশে, তোমরাও থেকো আমার পাশে। তো আজকে দেখো আমি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আছে জানো, শোল মাছ। 1 কিলো 250 মানে গোটাই নিয়েছিলাম। তো এটা কাটা হয়ে কেটে এনেছিল। যদি গোটা আনতো তো গোটাটা দেখানো যেত, কিন্তু বাট হয়নি দেখানো। তো মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে দেখো মেখে নিয়েছি। এই মাছটা আমার একদিনে হয়নি, দুদিনে হয়েছে। যেহেতু অর্ধেক মাছ আমি একদিন করেছিলাম, আর আরেকদিন আমি খুব এত টেস্ট হয়েছিল মাছটা, তো আরেকদিন ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি মাছটা। তো আমি আমসোল বানিয়েছি। আমসোল গরমের দিনে এই হালকা পাতলা সবজি দিয়ে আমি আমসোল রেসিপি বানালাম। তো মাছগুলো দেখো আমি সব ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি দেখো কচু দিয়েছি। প্রথমে কচুগুলো আর্ধেক আর্ধেক করে কেটে, তারপরে আর একটা আম দিয়েছি। আমটা মানে বেশি টক ছিল না, তাই আমি একটাই দিয়েছি। যদি খুব টক হয় তাহলে আধখানা দেবে। তো আম আর কচুটা আমি আগে প্রথমে ভেজে নিলাম। তারপরে দেখো নেনুয়া দিলাম, আমি 2টো নেনুয়া দিয়েছি। নেনুটা পরে দিলাম, কেন আগে দিলাম না, জল ছেড়ে দেবে। তো এগুলো সব ফ্রাই করে নিলাম। তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, নুনটা আমি এখন দেব না, তো নুনটা দিলে জল ছেড়ে যাবে। তো একটু ভালো করে আমি ফ্রাই করে নিয়ে দেখো এটা ফ্রাই হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। তারপরে একটুখানি সামান্য তেল দিয়ে একদম এটার মধ্যে দেখো পেঁয়াজ রসুন আদা সব দেওয়া আছে, আর কাঁচা লঙ্কা। এই যে লাল যে দেখতে পাচ্ছ মশলাটা, এটা আমি পাকা কাঁচা লঙ্কা এনেছিলাম, সেটা দিয়ে করে আমি কাঁচা লঙ্কা দিয়েই খাওয়ার চেষ্টা করি। সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরে এগুলো আমি নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে নিয়েছি, আর জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো সব দিয়ে পরে এগুলো মশলাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই ভালো করে দেখো এটা কষিয়ে নিতে হবে মশলাটা। আমার শোল মাছের ঝোল, এই আমশোলটা এত দুর্দান্ত হয়েছিল কি বলবো। মানে ভেজ দিয়ে করেছি, মানে কোনোদিন আমি ভেজ দিয়ে করিনি। ভেজ দিয়ে করে খুবই ভালো লাগছিল, টেস্টটা এত সুন্দর হয়েছিল। তোমরা শোল মাছ দিয়ে যে আম দিয়ে করবে, এমনি কাতলা মাছ রুই মাছ এগুলো দিয়েও করতে পারো, এরকম ভেজ দিয়ে এরকম গোটা করে দিয়ে পরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে পরে আমি সবজিগুলো দিয়ে পুরো আরেকবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি, কারণ কচুটা আমার সেদ্ধ হতে একটু বাকি আছে। তো কচুটা সেদ্ধ হোক, এটা ততক্ষণে আর ভালো করে দেখো হয়ে গেছে। এই কচু ভালো করে দেখে নেব। আর একদম পাতলা একদম কম মশলা দিয়ে গরমের দিনে রান্না করেছি, দারুণ লাগছিল। আলু ছাড়া করেছি। আলু দিনে গরমের দিনে দেখবে আলুটা আমাদের খেতে অতটা ভালো লাগে না, যত সবজি থাকবে ততই এগুলো ভালো লাগে। দিয়ে পরে মাছগুলো দেখো দিয়ে পরে আমি পুরোটা আবার আমি ফুটিয়ে নেব একটু। এই মাছে তো কাটা নেই, তো আমার মেয়ে তো খুবই ভালো লেগেছে, বলছে মা এই মাছই নিয়ে আসবে, কাটা নেই একটাও। তো অসাধারণ লেগেছে শোল মাছটার মানে তরকারি রান্নাটা। এরকমভাবে তোমরা বানিয়ে দেখবে বাড়িতে, এত সুন্দর লাগবে। এই হালকা পাতলা ঝোল একদম আমশোল, একদম খুবই ভালো লাগবে। ভালো করে দেখো আমি করে নিয়েছি। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আমি এরকমই পাতলা ঝোল রেখেছি, দিয়ে দেখো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে, দুর্দান্ত দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা।